আমরা এখন দেখব কীভাবে বার্ন টুলটি কাজ করে। আসলে বার্ন টুলটি কাজ করে আমাদের পোড়ানোর জন্য। সেক্ষেত্রে আমরা বার্ন টুলটি সিলেক্ট করি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লিপস্টিকের রঙটি রেড। আমরা যদি এটিকে আরও বার্ন করতে চাই সেক্ষেত্রে আমরা বার্ন টুল ইউজ করলাম। সেক্ষেত্রে আমাদের এটি আরও ডিপ রেডে পরিণত হবে। আনডু। এবং বার্ন টুল আমাদের সবসময় ডার্ক করে স্কিনটাকে, ঠিক উল্টাটা যেটা আমাদের ডাস্ট টুল করে। সাধারণ অবস্থায় আমরা ব্ল্যাক এরিয়াকে আরও ডিপভাবে আমাদের শ্যাডো লেভেলটাকে আরও বাড়িয়ে দেখতে আমরা এই বার্ন টুলটি ইউজ করতে পারি। আমরা অনেক সময় বার্ন টুল ইউজ করি আমরা বিভিন্ন ধরনের এরকম চাক তৈরি করার ক্ষেত্রে। এখন আমরা দেখি আমাদের পিকচারটা বার্ন টুল দিয়ে কীভাবে ফিক্স করলাম। আমরা F12 চেপে দেখি যে আমাদের পিকচারটা ঠিক ডিফারেন্স টাইপের একটি ইফেক্ট। আমি অন্য একটা উদাহরণ এখানে দেখিয়ে দিচ্ছি যে আসলে বার্ন টুলের কাজ কি। মনে করুন আপনি সাদা রঙের কোনো একটি ব্যাকগ্রাউন্ডকে অন্য কোথাও বসাতে যাচ্ছেন। ওকে, আমরা এখান থেকে সহজে আমরা কুইক সিলেকশনে যাই এবং আমরা এটিকে সিলেক্ট করলাম। রিফাইনিং এজ আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সাদা অংশ এবং আমরা এখানে স্মুথ এবং রেডিয়াস সিলেক্ট করলাম, কিছুটা কনটেক্সট শিফট এজ। ওকে, আমরা এই ইমেজটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এখানে এবং আমরা এটিকে কিছুটা ছোট করব। আমরা দেখতে পাচ্ছি স্টিল আমাদের কিছু সাদা কালার এখানে ট্রান্সপাইসিতে সমস্যা করছে। সেক্ষেত্রে আমাদের বার্ন টুলটি খুব ফ্রেন্ডের মতো কাজ করতে পারে। 0 যেমন আমরা এখানে লেয়ারটি সিলেক্ট করি এবং আমাদের বার্ন টুলের যে এক্সপোজার 50% আমরা এখানে পেইন্ট করি সাদা রঙের উপর, একটু বাড়িয়ে 75 দিয়ে আমরা অবশ্যই পেইন্ট করলে খুব দ্রুত সম্ভব এই কাজটি। এবং যে এজগুলোতে অবশ্যই আমার এই সমস্যাটা আছে অবশ্যই আমি সেখানে আমি বার্ন টুল দিয়ে খুব দ্রুতভাবে এটিকে ফিক্স করতে পারি। এবং যেখানে আমার বেশি ডার্ক লেভেল আছে সেখান থেকে আমি ডাস্ট টুল দিয়ে আবার লাইট করতে পারি, সমস্যা নেই। এভাবে অনেক সুন্দর কাজ করা সম্ভব, বিলিভ ইট অর নট। তো আমরা যেমন বার্ন টুল ইউজ করতে পারি ঠিক তেমনই আমরা ডাস্ট টুলটাও ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা নেক্সটে আমাদের আরও একটি টুল রয়েছে, এই টুলটি সম্পর্কে জানবো। আর আশা করি আমাদের টিউটোরিয়ালগুলো আপনারা অবশ্যই সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ধন্যবাদ।